মর্নিং বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে সকাল 7টা বাজে, 7টা 10 হয়ে গেছে। এখন 7টা 10 হয়ে গেছে। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে রান্নায়। হ্যাঁ, 7টা 20। তোমাদের দাদা ঘর থেকে বলছে 7টা 20। 7টা 20 হয়ে গেছে। আমি এসেছি অনেকক্ষণ রান্নায়। ভাত আমি বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের কি করছি আমি আজকে। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, একটা উত্তরান দিয়ে গ্যাস অফ করে রেখেছি। আর এখানে কি বসিয়েছি বলো তো? এই দেখো, বাঁধাকপি কেটে নিয়েছি, সেদ্ধ বসিয়েছি, বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি। আর এখানে এই যে বেগুন ভাজা, এই বেগুন ভাজা করব। বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে টমেটোটা দেবো। আর এটা না একটা পাশ কেরম হয়ে গেছিলো, আমি বাকিটুকু কেটে নিয়েছি, বাঁধাকপিতে দেবো। এই রান্না করব আজকে। আর তোমাদের দাদা বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে, ও বাঁধাকপিও নেবে না, ও শুধু ভাত নিয়ে যাবে। ও যেখানে কাজে যায় ওখানেই আজকে রান্না হবে, তাহলে আমি শুধু ভাতটা নিয়ে যাব। তো ভাতটা শুধু নিয়ে যাবে, ওখানে কি ভালো মন্দ রান্না হবে ওখানে ওই দিয়ে খাবে। তো চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বেগুন ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন না বেগুন পুরো ভাজবো না, তোমাদের দাদা খেয়ে যাবে সেই বুঝে ভেজে দেবো। আর পরে দুপুরবেলা ছেলে আর আমি খাওয়ার সময় ভাজবো। এখন তোমার দাদাকে একটু ভেজে দেবো, আর আমি একটু ভাজা দিয়ে ভাত খাবো, সেই বুঝে ভেজে নেবো। তোমাদের দাদা না আবার মাঝখানের বেগুন ভালো খায় না, ওই পেছন দিকে বোটার দিকে ওই বেগুনটাই ভাজা করতে বলে, কারণ ওর নাকি মাঝখানের বেগুন খেলে নাকি ওর গলা চুলকায়। তাই ও বলে একদম বোটার দিকে বেগুন ভাজবা। তাই ওই দিকে দেখো ছোটো ছোটো পিসগুলো ভাজলাম, আর এই যে বড়গুলো সব রেখে দিলাম। ওই ছোটো পিসগুলো বলে থেকে দানা থাকে না, তো ওগুলোই খেতে ভালোবাসে। এই দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে আমি আলুটা, বাঁধাকপির আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপিও আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর বাঁধাকপিতে এই যে আদা দেবো, ঘষে দেবো, আদা এতটুকু আদা নিয়েছি, ঘষে দেবো। আলুটা ভেজে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর দেখো, দেখতে পাচ্ছ আদাও আমি ঘষে দিয়েছি, আদাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, একে একে আমি সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তোমার টমেটো দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। না স্ট্যান্ডটা আনিনি ঘর থেকে, এর জন্য ফোনটা হাতে ধরেই ভিডিও করছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো মিষ্টি, এই দেখো চিনি দিয়ে দিলাম এতটুকু দিয়ে। এবার শুধু এটাকে নাড়বো। দেখো পুরো মশলা আমি মিশিয়ে নিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নিয়েছি। এবার শুধু এটাকে টানাবো, যত টানাবো তত খেতে স্বাদ হবে। এই বাঁধাকপি হলে ছেলের আর আমার ভাত খাওয়া হয়ে যায়, আমাদের আর কিচ্ছু লাগে না। নাবানোর সময় গরম মশলা দেবো, নাবিয়ে ফেলবো। চলো করে নিই বাঁধাকপিটা। বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে। দেখো, দেখেছো কি দারুণ হয়েছে কালারটা, খেতেও দারুণ হয়েছে। আমাদের দাদা খাচ্ছে বেগুন ভাজা দিয়ে, লঙ্কা দিয়ে, ঘি দিয়ে ভাত মেখেছে। ও মটরশুঁটি দিয়ে খাচ্ছে, ওই যে পাশে মটরশুঁটি, দেখো মটরশুঁটি দিয়ে খাচ্ছে। সকালের খাবার এই গরম গরম ভাত এই সব দিয়ে দারুণ লাগে খেতে। তো চলো, ও কাজে বেরিয়ে যাবে, তারপর আমি বাকি কাজ সারবো। রান্না বান্না সেরেছি, সেরে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন মাজছি। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ, অনেক বাসন কুসন, ঠাকুরের বাসন দেখো কত বেরিয়েছে, প্রচুর বাসন বেরিয়েছে। এগুলো মাজবো, ঠাকুর ঘর মুছে এসেছি। এখন বাসনটা মেজে মুছে রেখে তারপরে আবার ওই ঘরে যাব, ঘর দুয়ার মুছবো, ওই ঘর মুছবো, ওই ঘর গুছাবো, তারপর স্নান করে পুজো দেবো। চলো ঠাকুর বাসনটা মেজে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ঠাকুরের বাসন নিয়ে এসেছি, মেজে ঘষে সব মুছে পরিষ্কার করে নিয়েছি। সব মোছা কমপ্লিট, মুছে সব উবুর দিয়ে রেখেছি। এইবার যাব ওই ঘরে, ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে ঘর মুছবো, ঘর গুছাবো, তারপরে স্নান পুজো। এই দেখো মনীষা এসেছে, ও কি করছে বলো তো?
ও ব্লাউজ ঠিক করছে, ব্লাউজের ফুল বানাচ্ছে। ওই যে পেছনের লটকান বলি না আমরা ঝোলে, ওটাও হাতে করবে, তাই ওই এনে ওই কাজ নিয়ে বসেছে এখানে। আমি বাসন মুছছিলাম আর ও এসে ওই করছে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে নিই, তখন আবার কথা বলবো। রান্না বান্না সেরে সমস্ত কাজ সেরে চলে এসেছি পাশে কাকিমার বাড়িতে। তো ওই কাকিমার মেয়ে আবার আমার বান্ধবী, তো ওই বান্ধবীর বাড়িতেই এসেছি। কাকিমা ওই ছাদে পুঁই গাছ লাগিয়েছে টবে, তো সেই পুঁই গাছে প্রচুর পুঁই মেচুরি হয়েছে, প্রচুর। তা আমাকে একদিন দিয়েছে, তারপর আমি বলেছিলাম এরকম মাসি বাড়ি বেড়াতে যাব, তা বললো ঠিক আছে তুই তাহলে নিয়ে যাস। তো এসেছি আমি সেই পুঁই মেচুরি নিতে। আর এই দেখো আমার বান্ধবীর ছেলে খুব দুষ্টু আর খুব পাকা পাকা কথা বলে গো। দেখো পুঁই মুচুরি নিয়ে নিচ্ছি। তো চলো। হ্যাঁ একটু দাঁত সমেত দিচ্ছি, যদি চচ্চড়ি করে খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বল। মামি না আমি মাসি। মাসিমণি। আমি মাসিমণি। হ্যাঁ ও ট্যাঙ্কিতে একটুখানিও জল নেই, তাহলে গাছে ফুল গাছে জল দিবি কি করে? কি করে দিবি ফুল গাছে জল? না আমি ওগুলো সব এগুলো দানা ছাড়িয়েছি, ছাড়িয়ে সব প্যাকেট করেছি। জল আছে তো, জল আছে। ওই দেখো কি সুন্দর, দেখো লাল, পুরো লাল হয়েছে এই ডালটা। আমার পুঁই মুচুরি নাওয়াই দেখো এক সাজি। কাকিমার গাছ ছাদে কত গাছ, এখানে জবা গাছ। কোনটা? চয়ও না ও আমাকে বলছে চয়ও না। কোথায় স্ট্রবেরি গাছ কোথায় আমাকে দেখা? ওই যে দেখাচ্ছে, এটা স্ট্রবেরি গাছ। এই দেখো স্ট্রবেরি গাছ। হ্যাঁ আর এটা কি গাছ রে? এটা কি গাছ বল? টগর ফুল গাছ। আঠা গাছ, ও আঠা হয় তাই আঠা গাছ। আঠা গাছ। মা এই যে চন্দ্রমল্লিকা গাছটা হয়ে গেছে, শুকিয়ে গেছে তোমার। অনেক প্রচুর গাছ লাগিয়েছে। রজনীগন্ধা ফুল গাছ, প্রচুর গাছ। এই যে গোলাপ গাছ, প্রচুর গাছ ছাদে। ফুল শুকিয়ে গেছে এখন তোমার চন্দ্রমল্লিকাগুলো। হ্যাঁ শুকিয়ে। এই দেখো ছাদের মধ্যে নারকেল গাছ লাগিয়েছে, দেখেছো? এই যে চারিতে নারকেল গাছ লাগিয়ে রেখেছে। দেখো কাঞ্চন ফুল গাছ, ওই যে আমাদের বাড়ির সামনে আছে, দেখেছো তোমরা, আমি এর আগে ভিডিও দিয়েছি। গোলাপি ফুল হয়, ওই কাঞ্চন গাছ। সব টবে বড় বড় চারিতে লাগানো, বড় বড় টবে লাগানো সব গাছ। দেখো সব লাগানো। দেখো ড্রাগন ফল গাছ। আমি তো গাছ এমনি দেখেছি ফোনে, কিন্তু আমি তো এমনি দেখিনি। এই কাকিমারি দেখো কি সুন্দর এই দেয়ালটা গাছটা কোথায় উঠেছে দেখো, দেখেছো কোথায় উঠেছে গাছটা বেয়ে। এই ফল নাকি হতে 3-4 বছর নাকি লাগে, তারপর নাকি ফল হয়। এটা হচ্ছে পিঙ্কি, এই হচ্ছে আমার বান্ধবী, বুঝেছো? তা তুই তাকাচ্ছিস না কেন পিঙ্কি? তাকা। ওই ও তাকাবে না এদিকে, তাকাবি তো। ও মা তাতে কি হয়েছে? তা কাজ করছি, তুই কি সেজে গুজে কেউ কাজ করে? হ্যাঁ দেখো তাকাবে না, বলে কি আমার এখন কি অবস্থা, তুই ভিডিও কর, আমাকে সরে যেতে বলছে। এর মধ্যে প্লাস্টিকে ভরে দিচ্ছে। আমি প্লাস্টিক আনছিলাম, আমাকে বলছে প্লাস্টিক আনতে হবে না, দাঁড়া আমার বাড়ি কি নেই প্লাস্টিক। তাই যে এই দেখো হনুমানের গদা নিয়ে ঘুরছে আরেকজন, ওইটা বলে ওর লেজ, ওটা তো লেজ। হায় 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 হায়, দেখো ও দরজাটা ভেঙেই দেবে। ও ওই বন্ধ করে রেখেছিস, দেখ পিটাচ্ছে দরজা। এই যে পিঙ্কি দেখো, ও আসবে না কিছুতে, একটু হাই করে দে। দেখেছো? স্নান করেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে খেলাম, খেয়ে এখন যাচ্ছি একটু রোদে, রাস্তায় যাচ্ছি রোদে। খেয়ে উঠে শীত করছে, রোদে সবাই আছে তাই রোদে যাচ্ছি একটু। আজকে লাইভে আসতে পারবো না, দেখি রোদে কে বসে আছে। আজকে অনেক দেরি। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:45 বাজে। আমি খাওয়া দাওয়া করে রাস্তায় যাচ্ছি। রোদ চলে গেছে। রোদ আছে, ধরে রেখেছিস একটু রোদ আমার জন্য? একটুও না? হ্যাঁ আমাকে বলছে বাড়ি যাও, রোদ নেই আর, সবাই বসে আছে, আমি একটুখানি
একটুখানি হেলান দিয়ে দাঁড়াবো, তাহলে একটু রোদ পাবোই। তো পেয়েছি একটু রোদ, আমার চোখে মুখে রোদ পড়ছে। আমাদের পাশের বাড়িতে কীর্তন ছিল, মানে পাশের বাড়ি কাকু মারা গেছিলো, এই 3 বছর দিবসই ছিল, সেই কীর্তন ছিল। তো সেখানে গেছিলাম সন্ধ্যার পরে, সেই বিকেলে কি দুপুরবেলা তোমাদের সামনে এসেছি, সেই রোদে গেলাম আর আসিনি, আর এই এলাম। আর এই দেখো ওই বাড়ির থেকে প্রসাদ এনেছি, প্রসাদ দিয়েছে। এখন তো সব জায়গায় প্যাকেট সিস্টেম, প্যাকেট করে। তো দেখো এই যে প্যাকেট, লুচি, আলুর দম আর মিষ্টি, এই প্রসাদ। তো এই প্রসাদ, আর আমি বেগুন ভাজলাম, ভাত আছে, তরকারি আছে, ওই দিয়ে খাবো। এখন খেয়ে নেবো। এখন এখন বাজে রাত 10টা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।